গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন। তবে কি পুরো গাজা দখল করতে পারবে ইসরায়েল? ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছে। একই সঙ্গে যুদ্ধের বাইরে থাকা সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল 5টি শর্ত দিয়েছে, যা মন্ত্রিসভা এবং অধিকাংশ সদস্য সমর্থন করেছে। শর্তগুলো হলো হামাসের নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজা ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের কাছে গাজার শাসনভার হস্তান্তর। এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, সন্ত্রাস বিরোধী অভিযান শেষ হলে গাজার শাসন এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, যা ইসরায়েলকে ধ্বংস করতে আগ্রহী নয়। তবে তিনি কারা এই প্রশাসন পরিচালনা করবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা জানাননি। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই পরিকল্পনা তীব্র সমালোচনা করে বলেন, এটি আরও যুদ্ধ ও জিম্মিদের মৃত্যু ও বিপুল অর্থ অপচয়ের কারণ হবে।